মুরগিটা কিছুদিন আগে যে মুরগিটা 9টা বাচ্চা ছিল, সেই মুরগিটা এখন ডিম নিয়ে বসে আছে। এটার নিচে আলহামদুলিল্লাহ 13টা ডিম আছে। আর ওই যে একটা, ওইটাতে 13টা 14টার মতো আছে। তবে ওইটার ডিম, এটার ডিম ওইটার মধ্যে 1-2টা আছে, কারণ ওই ডিম মুরগিটা আগে শুরু করছে ডিম পাড়া, আর এটা শুরু করছে কিছুদিন পরে। তো এই মুরগিটা ওইটার ডিম দেখে ওইটার মধ্যে যে ডিম পারছে, তো আমি বেছে বেছে আমি দিয়েছি, মানে এটার ডিম এটার মধ্যে, কিন্তু 2-1টা ডিম রয়ে গেছে। আমি মাঝখানে কিছুদিন বাড়িতে ছিলাম না, এই জন্য আমার আম্মা এগুলা দিছে হয়তোবা, এই জন্য আর আনতেছি না, কারণ ওইটা তো কিছুদিন আগে উমে পড়ছে, হয়তো ওইটার বাচ্চা আগে আগে ফুটবে। তো এই জন্য দেখা গেছে ওইটার ডিম যদি এটার মধ্যে দিয়ে দিই, তাহলে দেখা গেছে যে এটার যে ডিমটি বসে আছে সেগুলা কিছুদিন পরে ফুটবে, ওইটার ডিম কিছুদিন আগে ফুটবে। সেই জন্য আর ডিম চেঞ্জ করি নাই, যেগুলা নিয়ে বসে আছে সেগুলাই থাকুক। তো চলুন পুকুরের জন্য খাবার নেই। পুকুরের জন্য খাবার কী কী নেই দেখুন। আমি খৈল নিব, তারপর বসি নিব, আর ফিট নিব। এই যে 2টা বালতি নিয়ে বল নিলাম। 2টা বলে আমি একটার মধ্যে বসি নিব, আর একটার মধ্যে খৈল আর ফিট মিক্স করে নিব। এই যে দেখুন, এটার মধ্যে নিলাম খৈল আর ওই লোক মাছের ফিট, আর এই যে এটার মধ্যে নিলাম বসি, গরুর যে খাওয়া বসি, এই বসি। তো চলুন যাই। এই যে আমার সেই কাঙ্ক্ষিত আন্তা পাতার জায়গাটা দেখুন, শুকিয়ে এখন পানি কত নিচে চলে গেছে। এখন আর এখানে আন্তা পাতি না, এখন আমি আন্তা রাখছি আমাদের পুকুরের সামনে। তো চলুন যাই। অনেক বাতাস, এই দেখুন অনেক বাতাস, কি শান্তি গ্রামের বাতাস। এই যে দেখুন বিলের অবস্থা। এই যে এখানে আনতে রাখতাম, এখানে শুকিয়ে গেছে, এখন পানি দেখুন চলে যেতেছে। দেখতে পাচ্ছেন কিনা এই রাস্তাটায়, মানে একদম ঠিক ছিল। তো দেখুন মানুষ এদিক দিয়া, গরু বাছুর ছাগল, মানুষের যাতায়াত সব কিছু মিলে। আর মূলত বৃষ্টি হলে বা এই যে বর্ষার পানি, মানে যাইতে হলে এদিক দিয়ে যাওয়া লাগে। তো এই দিক দিয়ে হলো টান, মানে একটু উঁচু, এদিক দিয়ে নিচু, মানে পানি যাওয়ার রাস্তায় এদিকে এই সাইড দিয়ে। তো এই জন্য হয়তো কিছু কিছু জায়গা দিয়ে একটু একটু করে ড্রেনের মতো করে দিয়েছিল। তো সেই জায়গাটা থেকেই আস্তে 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 বড় হইতে হইতে মানুষজন গরু বাছুর নিয়ে আসা যাওয়া করে, আস্তে আস্তে বাড়তে 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 এখন বড় বড় গর্ত হয়ে গেছে। এখন আর সড়ক নাই, সড়কটা একদম ভেঙে একদম চুরমার হয়ে গেছে। এই যে দেখুন সড়কের মাঝখানে কত বড় গর্ত। হয়তো বা এখানে যতটুকু গর্ত আছে নিচু আছে, মানে জমিও এতটুকু নিচু নাই। এই যে আমাদের সেই পুকুর চলে আসলাম, যেটাতে আমি খাবার দিব। আসলে যখন বসি দিব তখন মাছগুলা উপরে চলে আসবে বসি খাওয়ার জন্য। এগুলো সম্পূর্ণই বর্ষার মাছ। আমাদের এই পুকুর থেকেও বর্ষার আগে মাছ চলে গেছে। তো সাথে থাকুন, খাবারগুলো দেই, তারপরে দেখি মাছ কেমন খাবার খাইতে আসে, মাছ কেমন পড়ছে দেখতে পারবেন। আমি এখন
এই খোলগুলাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে সম্পূর্ণটা গলে যায়। ফিট আর এলাকা খৈল মানে একসাথে মিক্স করে দিয়ে দিব, মানে যাতে মাছে সহজেই খেতে পারে। এখন আমি বড়শিগুলাকে ছিড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। বাতাসের অপোজিট সাইড থেকে আমি দেওয়া শুরু করছি। এটা আস্তে আস্তে বাতাসে একদম ওই পাশে নিয়ে যাবে, সেই জন্য আমি এই পাশ থেকে দিতেছি, যাতে করে বাতাসে আস্তে আস্তে পুকুরের মাছ দিক থেকে ঠেলতে ঠেলতে একদম ওই পাশে নিয়ে যাবে, আর মাছগুলো মাঝখানে ধরে ধরে খাবে। দেখি যদি মাছ খাবারের জন্য আসে অবশ্যই দেখতে পারবেন। উপরে চলে আসবে মাছ, লাফালাফি করবে। আমি এর আগেও একবার দিছি, তো সেই জন্য আমি দেখলাম এভাবে খায়, সেই জন্য আপনাদেরকে বলতেছি। আবার ভাববেন না আমি তো খাবার দেই নাই, আমি জানি কিভাবে। কিছুক্ষণ থাকি, যদি আসে অবশ্যই দেখবেন। ওই যে মাছ কিছুটা হালকা হালকা দেখা যাইতেছে। দেখবেন যে ওই যে পানিতে কিছু আওড়ানের চিহ্ন দেখতে পারবেন, যে পানি নড়াচড়া করতেছে, সেগুলাই হলো মাছ। ক্যামেরাতে বোঝা যায় কিনা এতটা জানি না, তবে খুবই সামান্য, ওই দিনের মতো এত নাই মাছ। এখনো দেখতেছি না। আসলে বড়শিগুলা বাতাসে একদম ওই পাশে নিয়ে গেছে, যার কারণে মাছের মাথাগুলা একদম পুকুরের শেষ মাথায়, যে ক্যামেরাতে এতটা বোঝা সম্ভব না। তো একদম শেষের দিক দিয়ে কিছু কিছু মাছের মুখ দেখা যাইতেছে, যে উপরে মুখগুলা দিয়ে দিয়ে খাইতেছে, কারণ বড়শি তো বেশি থাকে, সেই জন্য হয়তো বা কাছ থেকে আর দেখাতে পারলাম না। তো চলুন যে বাকি খাবারগুলো আছে সেগুলা দিয়ে দিই। এই যে দেখুন, পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার পরে আপনার ফুলে কি হয়েছে, ফুলে গেছে। এখনো পরিপূর্ণভাবে ফুলে নেই, পানি আরও প্রয়োজন ছিল, তার দিব না, যা আছে সে যেভাবে আছে সেভাবেই পুকুরে ছিটিয়ে দিব। এখন আসলে এইগুলা দেওয়ার কারণ হলো, কারণ যে ছোটা মাছগুলো আছে এগুলা আস্তে আস্তে পুকুরের ভিতরে চলে আসবে, আর খাবার দিলে আর বের হবে না। কারণ এখন পানি যেহেতু কমতেছে, সেই জন্য মাছ এখন যে যত গভীর জায়গা আছে, পানি যত গভীর, সেই জায়গাতে এখন জায়গা করে নিবে, আস্তানা গাড়বে। আর এখন মাছ নড়বে না, জানে, মাছও বোঝে যে
এখন উপর থেকে পানি চলে যেতেছে, আর যখন পানি আসার সময় হয় তখন পুকুর থেকে মাছ বেরিয়ে যায়, পুকুরে থাকে না। আর এখন যত মাছ উপরে আছে সব মাছ আস্তে আস্তে পুকুরে পড়ে যাবে। সেই জন্য এই খাবারটা দেওয়া, যাতে আশেপাশে যে জমিতে মাছগুলো আছে যাতে পুকুরে চলে আসে। আর আমাদের এই পুকুর থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ দেখুন মানে পার তেমন একটা পুকুরে পার নাই। মাছ বৃষ্টির কারণে পানি হয়ে গেছিল বেশি, সেই জন্য মাছ আর ধরতে পারি নাই, সব মাছ বেরিয়ে গেছে। যাক, দোয়া করবেন যাতে এবার যাতে ক্ষতিটা যাতে কিছুটা পূরণ করতে পারি। চলুন খাবারটা দিয়ে দিই। আমার খাবার দেওয়া শেষ, খাবার ছিটানো শেষ হয়ে গেছে। তো এখন আন্তাটা তুলবো। তো আন্তাতে তেমন মাছ একটা লাগে নাই, আন্তাটা নিয়ে যাব এখন। আর আমি ইউটিউবে একদমই নতুন, তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক করে দিবেন। আর সেই সবার কাছে সেই রিকোয়েস্টটাই থাকলো। আপনারা একটু সাপোর্ট দিলে আমিও একটু নতুন নতুন গ্রামের ভিডিও করতে একটু আগ্রহ হব। আসলে আপনাদের সাপোর্ট না থাকলে আমরা উৎসাহিত হয় না। তো দেখুন তেমন একটা মাছ লাগে নাই, তো আন্তার রাখবো না, নিয়ে যাব। আজকে শুধু পুঁটি মাছের পোনা লাগছে, ছোট ছোট পুঁটি, অন্য কোনো মাছ লাগে নাই। তো আজকে এই পর্যন্তই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।